যে সমস্ত ভাই বন্ধুগণ যোগাযোগ করতেছেন বা জানতে চাচ্ছেন মালয়েশিয়াতে মাল্টিপল ভিসা চালু হয়েছে কিনা বা হবে কিনা, যে এই বিষয়ে আপনারা দেখেছেন গতকালও আমরা যে মালয়েশিয়া প্রবাসীদের মাল্টিপল ভিসা করার দাবি এবং কি ইএসকেএল এর যে সমস্ত যে কার্যক্রমে প্রবাসী ভাইরা হয়রানির মধ্যে পড়তেছে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে বা কন্ট্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট করার কারণে এই সমস্ত বিষয় কিন্তু আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছি। আপনারা দেখেছেন কার্যক্রম চলতেছে। ইনশাল্লাহ আমরা আশা করি খুবই দ্রুত ভালো একটি রেসপন্স পাবো যে সিঙ্গেল অ্যান্টি ভিসা থেকে মাল্টিপল ভিসা করার বিষয়টি। বিশেষ করে যে সমস্ত ভাই বন্ধুগণ আমরা মালয়েশিয়াতে বসবাস করতেছি, আমরা বিভিন্ন দেশে ঘুরতে চাচ্ছি বা আমাদের সিঙ্গেল অ্যান্টি ভিসার কারণে আমরা অন্য দেশের টুরিস্ট ভিসা পাচ্ছি না, তার পাশাপাশি ইউরোপে তো প্রশ্নই আসে না। এবং যদি ইনকেসলি ইমার্জেন্সি আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়ে যায়, আপনি দ্বিতীয়বার একই চপে দ্বিতীয়বার যেতে পারবেন না। যেতে হলে আপনাকে রিএন্ট্রি দিতে হবে, পেমেন্ট করতে হবে, সময় লাগবে, অপেক্ষা করতে হবে এবং অনেক কোম্পানি রয়েছে যে রিএন্ট্রি বিষয়ের জন্য অ্যাপ্লাই করে না হয়রানির কারণে। তো সেক্ষেত্রে আমরা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই তো আমরা আশাবাদী যে এই সমস্ত আমরা দাবিগুলো নিয়ে কাজ করতেছি। আমরা যে হাই কমিশন আপনারা দেখেছেন বিগত ভিডিওতে যে আমরা স্মারকলিপি দিয়েছি, সরাসরি কয়েকবার গিয়ে মিটিং করেছি, ধ্যান দরবার চলতেছে। তো আমরা সংবাদ সম্মেলন এই পর্যন্ত 3বার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী ইনশাল্লাহ খুবই দ্রুত কূটনৈতিক বৈঠকের মাধ্যমে কিন্তু মাল্টিপল ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে। এবং ইএসকেএল থেকে যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি আপনার অবশ্যই সোচ্চার হতে হবে নিজ নিজ জায়গা থেকে। তাহলে কিন্তু ইএসকেএল যে বর্তমান এর সময় প্রবাসীদেরকে ডেকে এনে হয়রানি করতেছে, তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিয়ে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করতেছে, এই সমস্ত কাজ দিয়ে তাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। তা না হলে তারা এভাবে রাজত্ব করে যাবে আমাদের উপর। এবং আউটপাস নিয়ে অনেকেই যোগাযোগ করতেছে বা দেশে যাওয়ার বিষয়টি যে এপ্রিল মাসে কি চালু হবে কিনা বা কবে চালু হবে। নর্মালি যেই আপনারা দেখেছেন যে সদ্য মাত্র শেষ হয়েছে একটি প্রোগ্রাম মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকরা দেশে যাওয়ার বিষয়। তো সেক্ষেত্রে আবারও কিভাবে চালু করে তা আপনাদেরকে অপেক্ষা থাকতে হবে। আমরা আশাবাদী খুবই দ্রুত যেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বৈধ হওয়ার বা অন্যান্য কয়েকটি প্রোগ্রাম যেহেতু হাতে নিচ্ছে চালু হতে পারতো, সেক্ষেত্রে যেই দেশে যাওয়া আসবে এমনটা কিন্তু নয়। বর্তমান সময় অনেকে দেশে যাচ্ছে আপনার বাড়তি খরচ দিয়ে। তো সেক্ষেত্রে এই বাড়তি খরচটা আপনি কার হাতে দিবেন, পাসপোর্ট কার হাতে দিবেন, অবশ্যই জেনে শুনে বুঝে কাজ করতে হবে। অহেতুক পাসপোর্ট টাকা পয়সা যেই না জেনে না বুঝে কারো হাতে দিবেন না। আর এভাবে অনেক প্রবাসী ভাই প্রতারিত হচ্ছে। তাই তো আসলে আমরা প্রবাস জীবনটি আরো সহজ করবো, সুন্দর করব। আমরা যে কোনো কার্যক্রম যে টাকা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত আমরা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে আমরা কার্যক্রমে অংশগ্রহণ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।